হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে আজকে আমরা ঐতিহ্যবাহী কানাইঘাট মুকিগঞ্জ বাজারে লামা ঝিঙ্গাবাড়ি কাপ্তানপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা আপনাদেরই বিন্দু বিন্দু ঘাম ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আল্লাহর কোরআন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামের আদর্শ ঐতিহ্য, ইসলামী কালচার, সিভিলাইজেশন এগুলো সম্পর্কে এলাকাবাসী, বিশেষ করে আগামী দিন যারা আমাদের এই সমাজের, এই দেশের পরিচালক হবেন, কর্ণধার হবেন, পরবর্তী প্রজন্ম, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যে, ইসলামের নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা যেটা, সেটা হলো কোরআন শিক্ষার ব্যবস্থা। আপনারা কি আমার সাথে একমত? হাজারাত সাহাবায়ে কেরাম তারা তো কোনো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেননি। সেই যুগে এই ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান গতানুগতিক তাও ছিল না। নবীজির কাছে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে ওহী নাজিল করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহী সাহাবায়ে কেরামের কাছে শুনিয়েছেন, পড়িয়েছেন। আর এই কোরআনের ব্যাখ্যা, তাফসির, শরহা এবং তাশরী এটা শিখানোর জন্যে, বুঝানোর জন্যে নবীজি হাদিস পেশ করেছেন। পবিত্র কোরআনটা হলো আমাদের জীবনের মূল সিলেবাস, মূল কারিকুলাম। আর কোরআন বুঝার জন্যে নবীজি যে হাদিস পেশ করেছেন, এই হাদিসগুলো হচ্ছে কোরআনরূপী আমাদের জীবনের কারিকুলাম, সিলেবাস। এটার শরহা, তাশরীহ, ব্যাখ্যা, বিস্তৃতি, টেস্ট পেপার মেড ইজি। আমি আবার বলছি, কোরআনটা মুমিনের জীবনের মূল সিলেবাস। মুমিনের জীবনে বললে পুরা বলা হবে না, মানুষের জীবনে। কোরআন মুমিনের জন্য আসেনি, মানুষের জন্য এসেছে। যারা কোরআনকে গ্রহণ করেছে, কোরআনের পথে চলেছে, কোরআনের কথা বলেছে, কোরআনের এই পথে কোরবানি দিয়েছে, আত্মত্যাগ করেছে, তারাই সফল, তারাই সার্থক, তারাই কামিয়াব। আর এই জীবনে এইভাবে কামিয়াব যারা হয়েছে, তারা পরকালেও কি কামিয়াব, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো যিকরুল লিল আলামিন। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের চেতনাবাণী। আর যেই নবী এই কোরআন আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, এনেছেন, কোরআনকে নিজের জীবনে ধারণ করে, গ্রহণ করে, বাস্তবায়ন করে লালা খুলুকিন আজিম হিসেবে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন।
তার পরিচয় হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আর যে মহান সত্তা এই কোরআন পাঠিয়েছেন তার পরিচয় হলো রব্বুল আলামিন। তাহলে যিনি কোরআন পাঠিয়েছেন তিনি রব্বুল আলামিন। যে নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি তিনি রহমতুল লিল আলামিন। আর যেই কোরআনটা পাঠিয়েছেন এই কোরআন যিকরুল লিল আলামিন। তিনটাই ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল? আপনারা জবাব দিচ্ছেন না, বোধহয় আমি বুঝাতে পারছি না। কথার জবাব না দিলে আসলে কথা বলার যে একটা ধরন আছে এটার মধ্যে ছন্দ পতন ঘটে। আমি বেশিক্ষণ কথা বলবো না। তাহলে কোরআন শুধু মুসলমানের জন্য আসেনি, মানুষের জন্য এসেছে, ঠিক কি না? রব্বুল আলামিন শুধু মুসলমানদের রব্বুল আলামিন নয়, সমস্ত মানুষের রব্বুল আলামিন। সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ এ অনন্ত বিশ্ব চরাচরে যত সৃষ্টি আছে সব কিছুর তিনি নিরঙ্কুশ মালিক, একমাত্র মালিক। জোরে বলেন ঠিক না? তাহলে কোরআন যাদের উদ্দেশ্যে এসেছে তারা মানব জাতি। কোরআনের মূল আলোচ্য বিষয় তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। দেখেন সব নবী সকল যুগে এসে একটাই কথা বলেছেন, ইয়া কাওমে ইবুদুল্লাহ, হে আমার কাওম, হে আমার দেশবাসী, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো রব, কোনো খালেক, কোনো মালিক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, কোনো রেজেকদাতা, রোগদাতা, শোকদাতা আল্লাহ ছাড়া কি কেউ আসেন? সব কিছুর একমাত্র মালিক একজন, তিনি কে? রব্বুল আলামিন। তাহলে আসুন, আমি গতকালকে সেখানে ওয়াদা করেছিলাম, যেহেতু এটি একটা মাদ্রাসার জলসা, কোরআনের কথা, ইসলামের কথা কিয়ামত পর্যন্ত বললেও তো বলে বোধহয় শেষ করা যাবে। একটা দিক, এটাকে নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব। তো এই কোরআন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য পথ, পাথেয় হেদায়েত। আর কেমন হেদায়েত? বাইয়িনাত, সুস্পষ্ট। কোরআন তার কথা, কোরআন তার ভাষা, কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত, সব কিছু মিলিয়ে ঝরে মিষ্টি, স্বচ্ছ প্রাঞ্জল, বেলেসানিন আরাবিয়িম মুবিন। এই ভাষাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আবার দেখুন সূরা ইউসুফের 1 নম্বর আয়াত, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আর দ্বিতীয় আয়াত, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ নিজে স্বয়ং এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আমি তর্জমাটা আবার করছি আরেকভাবে, ইন্না আনজালনাহু, নিঃসন্দেহে আমি আল্লাহ নিজে এটাকে নাজিল করেছি, এটাকে নাজিল করেছি কোরআনান, বারবার পঠিতব্য হিসাবে। কোরআন শব্দটা আরবি কারউন, এটাকে আরবি ভাষায় বলা হয় মাদ্দা, বাংলায় বলা হয় মূল ধাতু, ইংরেজি ভাষায় বলা হয় রুট। রুট কারউন, পড়া। কারা ইয়াকরাউ কেরাতান ফাহুয়া কোরআনুন,
এটা এমন গ্রন্থ যেটা একজন মুমিন তার জীবনে সবচাইতে বেশি তেলাওয়াত করে, পাঠ করে। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো পড়েন তারা এই কোরআনের প্রথম সূরাটা দৈনিক কয়বার পড়েন? কি 5 বার? ফরজে লাগে, ওয়াজিবে লাগে না? সুন্নতে, বেতেরে, নফলে, চাশতে, আওয়াবিনে, তাহাজ্জুদে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তাহলে একজন নামাজি সে তার জীবনে প্রত্যেকটা দিন কয়েক ডজন বার এক এক দিন, এক মাসে কতবার? 1 বছরে, 10 বছরে, 20 বছরে, 50 বছরে? যেই মুরব্বীর বয়স এখন 80 বছর, তিনি এই সূরাটা 80 বছরে কত লক্ষ 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 বার তেলাওয়াত করেছেন, এটার কোনো হিসাব কোনো ক্যালকুলেটরে করা যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি বার পড়তে 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 কার মন তিতা হয়ে গেছে? একটু হাত দেখান। কি একখানা বেশি দিন খাওয়া যায় না, মন চায় না, ঠিক কি না? এক কথা বারবার বলাও যায় না। কিন্তু কোরআন এইটা যে আপনি জন্মের পর থেকে 4-5 বছর বয়সে শুরু করেছেন, 80 বছর, লক্ষ 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 বার আপনি পড়েছেন, এখনো পড়ছেন। পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে, কার মন থেকে উঠে গেছে? বরং যিনি যত বেশি পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, ঠিক না? বাড়ছে। তাহলে বোঝা যায় এখনো ফিটনেস আছে, এখনো লাইফ আছে, এখনো গ্রহণযোগ্যতা আছে। কিন্তু দুনিয়াতে আমরা দেখেছি যে কোনো কাব্য, কবিতা, ছন্দ এগুলো কয়েকবার শুনলে আর ভালো লাগে না। বাংলাদেশ হওয়ার পরে আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, রমেশ শীলের বানানো, শেফালি ঘোষ আর কল্যাণী ঘোষের গাওয়া ওপারানে তালতোবাই সিডি দিলাম, হত্র দিলাম, নোয়াইলা কিল্লাই, হুমা হুম, এবারে যুবক, তরুণ, বৃদ্ধ, প্রৌঢ় সবাই গাইছে। শহরের বাজারে, বন্দরে, মন্ডিতে, গলিতে গলিতে মহেশ খাইল্লা পানের খিলু তারে বানাই খাওয়াইতাম। এখন আর শোনা যায়? জোয়ারে এসেছে, ভাটায় বিলীন হয়ে গেছে একেবারে অল্প সময়ের জন্যে। আমি উদাহরণ দিচ্ছি না, বুঝার জন্য বলেছি মাত্র। কিন্তু 1000 বছর আগে নাজিল হয়েছে। এখনো অব্যয়, অক্ষয়, চিন্ময়, অরূপ, অতুল, কালোজয়ী, চিরন্তন এই কোরআন। এটার এই গ্রহণযোগ্যতা কিয়ামত পর্যন্ত চলবে। যে যত বেশি পড়েছে তার আগ্রহ কমে নাই, মন থেকে উঠে যায়নি, মন তিতা ভোতা হয়ে যায়নি, বরং যে বেশি পড়ছে তার পড়ার আগ্রহ তত বাড়ছে। এটি হলো একটা দিক। কোরআনের আগে যুগে যুগে বিভিন্ন আম্বিয়া কেরাম, তাদের কাছে আল্লাহ পাক যুগে যুগে কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব। কিতাবের মধ্যে যেগুলো চটি বই, সার্কুলারের আকারে, প্যাম্পলেট, লিফলেটের আকারে, সেগুলোকে বলা হয় রিসালা। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে লক্ষ লক্ষ আম্বিয়া কেরামের কাছে। আবার কোরআনের ভাষায় রিসালা নয়, সহিফা, সোহফি ইব্রাহিমা ও মূসা। 4টা কিতাব প্রধান। ওয়াতাইনা দাউদা জাবুরা। আল্লাহ পাক বলছেন, আমি দাউদ নবীর কাছে জাবুর কিতাব নাজিল করেছি। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। আবার বলছি ইউনানি। ইউনানি ভাষাটা আজকে দুনিয়ার কোথাও নেই।
কোনো মানুষ ব্যবহার করে না। ভাষাটা হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এরপরে আসুন ইনজিল, সুরিয়ানি ভাষায় আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন। সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই। ডিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন ইব্রানি ভাষায়, হিব্রু ভাষায়। হিব্রু ভাষা আজকে দুনিয়ার কোথাও নেই, এমনকি ইসরায়েল, সেখানে পর্যন্ত হিব্রু ভাষা ব্যবহৃত হয় না, হারিয়ে গেছে। সর্বশেষ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, সর্বশেষ গ্রন্থ আল কোরআন। এটাকে আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন। শুধু আরবি ভাষায় নয়, আধুনিক বিজ্ঞানীরা দাবি করছেন যে বিজ্ঞান আজকে পূর্ণতায় পৌঁছেছে অনেকটা। আধুনিক বিজ্ঞানের এই পূর্ণতার যুগে, উন্নতির যুগে, বিজ্ঞানের যেই চ্যানেল, যেই লাইন ম্যাচিউরড হয়েছে, পরিপূর্ণ হয়েছে, বালেগ হয়েছে, বিজ্ঞানের প্রত্যেকটা গবেষণা কোরআনে এসে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর বিজ্ঞানের যেসব লাইন এখনো বালেগ হয়নি, ম্যাচিউরড হয়নি, সেগুলা কোরআনের সাথে মিলে না। কোরআন সিগন্যাল দেয় যে মোর আরো আগাও, আরো দেখো। আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয়নি, হলে দেখা যাবে। মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দের খবর এটা, আজকের মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। বর্তমান বিশ্বের কয়েকজন কম্পিউটার বিজ্ঞানী, যাদের মধ্যে প্রথম মিশরের ডক্টর রাশাদ খলিফা, তিনি সহ কম্পিউটার বিজ্ঞানী, মুসলমান, খ্রিস্টান, ইহুদি পণ্ডিত, তারা কোরআনকে কম্পিউটারাইজড করেছে। কম্পিউটারাইজড করার পরে দেখেছে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি? কেউ মনে করে বিসমিল্লাহ, এটাও কোরআনের একটা আয়াত। সূরা নমলে যান, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটা আয়াত আল্লাহ পাক কোরআনের মাঝখান থেকে এনে সিল মোহর হিসাবে এটা এখানে লাগিয়েছেন। বিসমিল্লাহ আরবি অক্ষর 19টা। কয়টা? বাসায় গিয়ে একটু গুনে দেখবেন কয়টা। 19টা। কম্পিউটার হিসাব করে দেখেছে যে পুরা কোরআনে এসএম শব্দ যতবার এসেছে, এসএম শব্দের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এসএমের পরে আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ শব্দ কোরআনে যত হাজারবার এসেছে, এটার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর রহমান কোরআনে যতবার এসেছে, এটার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর রাহিম কোরআনে যতবার এসেছে, এটার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। শানে নজরুলটা কি? এরপরে আসেন দ্বিতীয় সূরা আল বাকারা। এই সূরা শুরুতে আবার 3টা চিহ্নাক্ষর আছে, ভিন্নাক্ষর, হরফে মুকাত্তাত, যে অক্ষরগুলোর সাথে সামনের ইবারতের কোনো সম্পর্ক নেই। আলিফ লাম মিম, প্রথম সূরার বাকারার মুকাত্তাত। এই সূরাটার মধ্যে আলিফ যতবার আছে,
সূরা বাকারা সবচেয়ে লম্বা সূরা। আলিফ যতবার আছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। লাম যতবার আছে লামের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। মিম যতবার আছে মিমের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। 19-এর হেকায়েত যদি আমি আরো সামনে বলতে যাই বাকি কথা বলা থেকে যাবে। এক কথা শেষ করি, 30 পারা কোরআনে আলিফ যত হাজারবার আছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। বা যত হাজারবার আছে বার যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এখন কেউ যদি আলিফ একটা বাড়ায় কি 19 দিয়ে ভাগ করলে বোধহয় মিলবে। কেউ যদি বা একটা কমায় কম্পিউটারের এমন হিসাবের ছকে আল্লাহ পাক এইটাকে বলতে গেলে আরো অনেক অনেক কথা। আমি শুধু শুরুর একটা দুইটা প্রসঙ্গই বললাম। বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান। তারা বলছে ১,৫০০ বছর আগে একজন উম্মি নবীর জবান মোবারক দিয়ে লহে মাহফুজ থেকে আল্লাহ পাক যেই কোরআন নাজিল করেছেন, পাটিগণিতের কত কঠিন হিসাব, কত জটিল হিসাব। আর একটা কথাই বলি তাহলে জিনিসটা শেষ করা যাবে। 30 পারা কোরআনে কমে লুতের কথা আল্লাহ পাক 13 জায়গায় উল্লেখ করেছেন। কয় জায়গায়? 13 জায়গায়। 13 জায়গার 12 জায়গায় ফি কওমে লুত, মিন কওমে লুত, ইল্লা কওমা লুত, এলা কওমে লুত। যত জায়গায় লুত তত জায়গায় কম। অন্যান্য নবী রাসূলের ব্যাপারে কিন্তু আল্লাহ এই বচনভঙ্গি ব্যবহার করেননি। ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা সামুদা আখাহুম সলেহা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। দেখুন, নবীর নাম এক, কওমের নাম আরেক। লুত একমাত্র নবী যেখানে কম সেখানে লুত, যেখানে লুত সেখানে কম। মনে হয় যেন একটা আরেকটার জন্য ফরজ ওয়াজিব হয়ে গেছে। কারণটা কি? 13 জায়গার 12 জায়গায় কওমে লুত, কওমে লুত, কওমে লুত। একটা মাত্র জায়গায় আল্লাহ কওমে লুত না বলে বলেছেন ইখওয়ান লুত। উলামায়ে কেরাম আছেন, হাফেজ সাহেবরা আছেন। একটা জায়গায় কওমে লুত না বলে বলেছেন ইখওয়ান লুত। কম্পিউটার এটা নিয়ে সব কম্পিউটার বিজ্ঞানী একমত হয়, কিরে বাবারে 13 জায়গার 12 জায়গায় কওমে লুত, কওমে লুত, কওমে লুত। এক জায়গায় কওমে লুত না বলে ইখওয়ান লুত। এটার কারণ কি? তারা এবার হিসাব করেছে। 12 জায়গায় যখন কওমে লুত বলেছে, 30 পারা কোরআনে 2 নক্তাওয়ালা কাপ যত হাজারবার আছে, 2 নক্তাওয়ালা কাপের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আবার এক জায়গায় কওমে লুত না বলে বলেছে ইখওয়ান লুত। ইখওয়ান এখানে কাফ লাগে না, আলিফ। এইটাকে হিসাব করে দেখেছে যে এখানে যদি আল্লাহ ইখওয়ানের আলিফ ব্যবহার না করতেন তাহলে 30 পারা কোরআনে আলিফের যোগফল 19-এর ভাগে মিলত না। যার জন্য এখানে কওমে লুত না বলে ইখওয়ান লুত। কম্পিউটারের হিসাব এটাকে কিভাবে সারেন্ডার করানো হয়েছে। পাটিগণিতের কত কঠিন, কত জটিল। এই প্রসঙ্গে বলতে গেলে আমি আরো 1 ঘন্টা কথা বললেও শেষ করতে পারবো না। 2-1টা উদাহরণে আপনারা বোধহয় বুঝতে পেরেছেন। আসেন কোরআন কেন আরবি ভাষায়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল আরাবিয়্যা লিসালাস। 3 কারণে তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। আরবি শিখো, আরবি বুঝো। লিআন্নী আরবি, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি, আরবভাষী। অল কোরআন ও আরবি, বিশ্বগ্রন্থ আল কোরআন এটার ভাষা আরবি। ও লিসান ও আহলিল জান্নাতে আরবি। তোমরা যখন মরে যাবে কবরে শোয়াবার পরে এই আরবি ভাষা শুরু, কিন্তু আল্লাহর কসম কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আরবি ভাষা শুরু।
যত ভাষায় যত ডিএ পিএইচডি যত ডক্টরেট নিয়েছেন ঘোড়ার ডিম, কোনোটার আর দেখা পাবেন না। মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা কোন ভাষা? তাইলে এই আপনি কবরে গেছেন। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আর কবরটা হলো পরকালের অনন্ত অশেষ জীবনের প্রথম থানা, প্রথম চেকপোস্ট। এখান থেকে কিন্তু আরবি শুরু হয়ে গেছে। হাসরে কি, পুলসেরাতে কি, মিজানে কি, জান্নাতে কি, জাহান্নামেও আরবি। রাগইয়েন না। বেনামাজি বেরোজদারি কাফের বেঈমান তাদের গলার মধ্যে লোহার শিকল লাগাবে, এক একটা 70 গজ লম্বা। জাহান্নামের আগুনে পুড়ে দগদগে টকটকে লাল করে এক এক বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার, দুনিয়ার গোলাম, ইসলামের দুশ্মন, তাদেরকে আপাদমস্তক পেঁচিয়ে তারপরে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে বাউয়া ব্যাঙের মতো জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করতে 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 দেখা যাবে অনন্ত অনন্ত কোটি 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 কোটি। তখন আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবে, ইয়ামা নাকুলু লি জাহান্নামা হালতা হালিম তালাতে, তোর পেট ভরেছে কি? যে গুনাহগার বান্দাগুলা দিলাম তোর কি পেট ভরেছে? ও তাকুলু, জাহান্নাম জবাব দেবে, হালমিম মাজিদ, রব্বুল আলামিন পেট ভরে নাই আরো? দোজখেরও কোনোদিন পেট ভরবে না, দুনিয়াতে দোজখেরও কোনোদিন পেট ভরবে না। যত সম্পদ যত পাবে আরো চাবে, যত পাবে আরো চাবে, ঠিক কিনা? লাউ কানা লিবানি আদামা ওয়াদিয়ানে মিন যাহাবিন, লুবি দুনিয়াদার, তাকে 2টা মাঠ ভরপুর করে যদি সোনা দেওয়া হয়, লাভতাকা সালেসা, সে সামনে আরেক লাভ দেবে, এরকম আরেকটা মাঠ পাওয়া যায় কিনা? প্রিয় ভাইরা, তাহলে দোজখের সাথে কথাবার্তাও আরবি নাকি? জান্নাতের সাথে কথাবার্তা, পরস্পর আলাপ আলোচনা। হাসরের মাঠে আমল নামা কোন ভাষায় দেওয়া হবে? আরে মতিঝিল যাইয়া কোনো অনুবাদক, আবার সিলেটে কোনোখানে গিয়ে কোনো অনুবাদকের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি এখানে আল্লাহ কি প্রশ্ন করেছে, আমাকে একটু অনুবাদ করে দেন, এমন কোনো সুযোগ আছে বোধ হয় কি? প্রশ্ন ডাইরেক্ট, জবাবও দিতে হবে ডাইরেক্ট, ঠিক না বে ঠিক? কে ইংরেজিতে ডক্টর, কেউ কেমিস্ট্রিতে মাস্টার, কেউ এটাতে পিএইচডি, ওইটাতে ওই, যত কিছু করেছেন ডক্টরেট মাস্টারেট, আপনার এই 60 বছরের জীবনের জন্যে। 60 বছরের জীবন শেষ হয়ে যাবে, ডক্টরেট আপনার সাথে মরে যাবে। কিন্তু মরার পরে যে আরেকটা জীবন আছে, আরেকটা ভাষা আছে, আরেকটা জগৎ আছে, সেই জগতের ভাষাটা বোধহয় শিখা দরকার না, দরকার না বোধ হয়। 60 বছরের জন্য আপনি 30 বছর পরিশ্রম করলেন, ভাষা শিখলেন, এত ডিগ্রি নিলেন, মরে যাওয়ার পরে যে জীবনটা আসতেছে সেটা 60 বছরের, ঠিক না? 60,000, 60 লাখ, 60 কোটি, 60 অনন্ত কোটি, যার কোনো শেষ নাই। সেই জীবনের ভাষাটা বোধহয় শিক্ষা করা দরকার না? দরকার 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 দরকার। আরবি শিখবেন, বাচ্চাদেরকে শিখাবেন। সবাই রাজি আছেন? আচ্ছা, আবার আসুন গোড়ার কথায়। আমি বলেছি তাওরাত জবুর ইনজিল যেই ভাষায় নাজিল হয়েছে, ভাষাগুলো আজকে দুনিয়ার কোথাও নেই। তাওরাত জবুর ইনজিলও নাই। কোরআনে আল্লাহ পাক বলছেন ইউহাররিফুনাহু, সুবিধা মতো কিছু কথা গির্জার পাদ্রীরা, ধর্মীয় নেতারা ঢুকাইয়া দিছে। আবার যেটা থাকলে অসুবিধা, এটা কিছু বের করেছে, কিছু সংযোজন, কিছু বিয়োজন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা করতে 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 তাওরাত জবুর ইনজিল নামে যেগুলো আজকে আছে, সেগুলো তাওরাত জবুর ইনজিলের ধ্বংসাবশেষ, ধ্বংসস্তূপ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। কিন্তু কোরআনের একটা আলিফ, এটা রদবদল করার মতো ক্ষমতা দুনিয়ার কারো বোধহয় আছে?
বিজ্ঞান যেখানে সারেন্ডার, বা যতগুলো আছে 19-এর ছকে বাঁধা, পাটিগণিতের কঠিন হিসাব প্রক্রিয়া বাঁধা, প্রত্যেকটা অক্ষর এইভাবে বাঁধা। সুতরাং একটা অক্ষর যদি বাদ দাও তাহলে কম্পিউটার সেখানে রেড সিগন্যাল দেবে, এখানে অক্ষর একটা নাই। একটা অক্ষর যদি বাড়াও কম্পিউটার সেখানে রেড সিগন্যাল দেবে, দিস ইজ রং, দিস ইজ রং, এইটা ভুল, এইটা ভুল, এখানে দুইটা হবে না একটা হবে। দেখছেন কারবার? প্রিয় ভাইয়েরা, প্রথম মানুষ তিনি আবার প্রথম নবী, ঠিক কিনা বলেন? নাম কি? আদম আলাইহিস সালাম। তার ভাষা ছিল আরবি। তিনি জান্নাতে ছিলেন। এই জান্নাতি আল্লাহ উম্মে জননী মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের সাথে বিয়ে পড়াই দিলেন। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারুন নবুয়ত, সেখানে সহিহ সনদে হাদিস এনে প্রমাণ করেছেন আদম আর হাওয়া, নর আর নারী, এই দুইজনের মধ্যে আল্লাহ এমন একটা পরস্পরের প্রতি আকর্ষণ, প্রেম, ভালোবাসা, একজন আরেকজনকে পেতে চায়, কাছে চায়, এমন কিছু ফ্যাক্টর, এলিমেন্টস, উপাদান পুরুষের মধ্যে এমন কিছু দিয়েছে নারীরা সেই দিকে ধাবিত হয়, নারীর মধ্যে এমন কিছু কিছু দিয়েছেন পুরুষরা সেই দিকে ধাবিত হয়। ঠিক না বে ঠিক? এখন আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করে দুনিয়ার প্রথম নারী, জান্নাতের প্রথম নারী, সৃষ্টি জগতের প্রথম নারী, প্রথম মা হাওয়াকে আল্লাহ পাঠিয়ে দিলেন, হাওয়া তুমি বেহেশতের এই ঝর্ণা, এই ঝর্ণাটার পার দিয়ে স্বর্ণের বাঁধানো এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাও, হেঁটে হেঁটে সামনের দিকে যাও। এমন পথে পাঠাইছে যেই পথে একটু সামনে গেলে আদম গাছ একটার গোড়ায় বসে বসে জিমায়। আজকে এখানে জিমায়, কাল ওখানে জিমায়, এইদিকে তাকিয়ে থাকে, কেমন যেন একটু অ্যাবনর্মাল। আল্লাহ চিন্তা করলেন এত নেয়ামত, অকুলা মিনহা রাগাদান হাইস সে তুমা, এত নেয়ামত, এত সুষমা সৌন্দর্য, কিন্তু মানুষটা জিমায় কেন? মুখটাও মলিন, মনটাও বেজার, মানসিকভাবেও বিপর্যস্ত। আল্লাহ আদমের কলবের দিকে কুদরতের নজর দিলেন। কুদরতের নজরে তাকিয়ে দেখেন এর 14,014 লাখ গুণ বেহেশত দিলেও ওর মন ভালো হবে না যদি ওর পাশে হাওয়া, নরের পাশে নারী, মানবের পাশে মানবী দেওয়া না হয়। এরপরে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আল্লাহ হাওয়াকে সৃষ্টি করে আদমের এই মনোবেদনা এটা দূর করলেন। এখন হাওয়া যায়, এমন রাস্তা দিয়ে পাঠাইছে সামনে গেলে যেন মেয়া সাহেবের সাথে দেখা দেখি হয়। যেতে 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 আরো কাছে, আরে এ তো ভারী সুন্দরী, আরে এ তো ভারী সুন্দরী, এমন একজন সঙ্গীত দরকার যার জন্য বেহেশতের কোনো মজা পাই না, কিছু ভাল লাগে না। এখন উঠে হাওয়ার দিকে রওনা করেছে। দেখছেন কারবার? আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন কেফিয়া আদম, হোল্ড, স্টপ হিয়ার। আদম সামনে যাওয়া যাবে না, থামো। থামছে ধমক খাইয়া, কিন্তু হাওয়ার দিকে চাইয়া রয়েছে। আছে কি না? অখালাকনাকুম আজওয়াজা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, অখালাকনাকুম আজওয়াজা। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে দেহবিজ্ঞানীরা বলেছে যে পুরুষের দেহ লবণধর্মী আর নারীর দেহ তেঁতুল ধর্মী। পুরুষের দেহ লবণ, নারীর দেহ তেঁতুল। লবণ আর তেঁতুল এই দুইটা কিন্তু একটা আরেকটার কাছে পাইতে চায়, মিলতে চায়, মিশতে চায়। ঠিক কিনা বলেন? একটা প্লেটে আপনি এখানে কয়েক কোয়া লেবু রাখেন, প্লেটের এক পাশে, আরেক পাশে কয়েক কোয়া তেঁতুল রাখেন এক পাশে, আরেক পাশে এক চিমটি লবণ। এখন তেঁতুল ওখানে বসে বসে বলবে আমার মন ঠিক, আমার তন ঠিক। শুধু কেবল গলবে, আস্তে আস্তে পানি হবে তেঁতুল, আর লবণের দিকে আগাবে। তেঁতুলের রোয়া আর লবণের রোয়াগুলা, কোয়াগুলা, দানাগুলা গলে 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 কোন দিকে যাবে? লবণ যাবে তেঁতুলের দিকে, তেঁতুল আসবে
যার জন্য এখানে ব্যারিকেড দিয়েছে ইসলামের হিজাব, পর্দা। তালে বেতালে জায়গায় বেজায়গায় একজন দেখাও যাবে না, মেলামেশাও করা যাবে না, জাগা মতো। আমি কি বুঝাতে পেরেছি? এখন আদম আলাইহিস সালাম একটু অপ্রস্তুত হয়ে গেলেন, কিন্তু হাওয়ার দিকে চাইয়া রয়েছে। আল্লাহকে কোথায় যাও? রব্বুল আলামিন ওকে বড় দরকার, ওকে না হইলে আমার বেহেশতের আর কোনো কিছু নাই, সব মাটি। আল্লাহ বলেন বটেই তো, তাই তো তোমার অন্তরের খবর জেনেই তো তোমার জন্য তাকে বানাইছি, তোমার জন্যই বানাইছি। হোল্ড কইলা কেন? স্টপ, হোল্ড কেন বললে? আল্লাহ কয় মাঝখানে একটা ব্যারিকেড আছে, বিবাহের ব্যারিকেড। এটা আমি আল্লাহর আইন, আমি আল্লাহর হুদুদুল্লাহ, আমি আল্লাহর দ্বীনের শরীয়তের সীমা রেখা। ওকে একান্তে পেতে হলে তার আর তোমার মধ্যে বিয়ে হওয়া লাগবে। আদমকে রব্বুল আলামিন আর দেরি করিও না। দেখুন, অস্বীকার করতে পারবেন না, দিস ইজ সাইকোলজি। আল্লাহ কহা বিয়া পড়াবার জন্যই তো জান্নাতে প্রথম তোমাদের পারিবারিক জীবন আমি আল্লাহ তৈয়ার করব, তাকে আর তোমাকে বিবাহ দিয়ে আর এই দম্পতি দুনিয়াতে পাঠাবো, আগামী দিনে খেলাফত তৈয়ার করব। আল্লাহু আকবার। তা আদমকে রব্বুল আলামিন পড়াও, তাড়াতাড়ি পড়াও। আল্লাহকে মোহরানা দাও। দেখছেন কারবার? তাবদিলুল মাল বিল মাল বিতারাদি আর নিকাহ কাল বায়ে শরে বেকায়ের ইবারত, হেদায়ার ইবারত। ওলামায়ে কেরাম রয়েছেন। এখন আল্লাহ কহা, এখন তার নারীত্ব, সতীত্ব, জীবন, যৌবন এটা তুমি তোমার জন্য হালাল করতে হলে বিয়ে হইতে হবে। মোহরানা দাও, আমি আল্লাহ বিয়া পড়াই। আদম বেহেশতের গাছের দিকে তাকায়। ফাকিহাতুন নাখলু জাতুল আকমাম ওয়াল হাব্বুজুল আসফে ওয়ার রাইহান। রব্বুল আলামিন ওই যে আঙ্গুর বেদানা, আপেল, নাশপাতি থোকায় পেকে আসে, টসটসে রসে ডালাটা নেতিয়ে আসে। এখান থেকে কয়েক থোকা আঙ্গুর, কয়েক থোকা আনার, বেদানা পেড়ে মোহরানা হিসাবে হাওয়ার কোষে গুজে দেই। পরের দনে পোদ্দারি, আমার আঙ্গুর, আমার আপেল, আমার বেদানা, এগুলো দিয়ে তোমার মোহরানা দিবা? তাই হবে না। তোমার নিজের মালিকানার জিনিস তামলিকুল আইন বেআইনিন মাকসুসিন, তোমার মালিকানার কি দেবা দাও। একটা হোঁচট খেলেন। একটু পরে কয় রব্বুল আলামিন এই যে বেহেশতের বাগানে ফুল ফুটে আছে থরে বিথরে, যার মেউ মেউ গন্ধে আমার প্রাণ উতালা, সেখান থেকে একেবারে সবচেয়ে খুশবুদার সুগন্ধযুক্ত কিছু ফুল তুলে নিজ হাতে মালা গেথে মোহরানা হিসাবে হাওয়ার চুলের খোঁপায় গুজে দেই। আল্লাহকে ফুলও তো আমার, তোমার নিজের মালিকানার জিনিস দেওয়া লাগবে। পরের ধনে পোদ্দারি করা যাবে না। নিজের মালিকানায় কি দিবা দাও, আমি বিয়া পড়াবার জন্য রেডি। চারিদিকে সায়ার কয় রব্বুল আলামিন, না দেখতাম ভালো হইতো, দেখাইয়াই তো আমারে মানসিকভাবে শেষ হইয়া যাইতে আসি। তাইলে দেখা যায় এখানে বেহেশত তোমার, সেও তোমার, আমিও তোমার, ফলগুলাও তোমার, ফুলগুলাও তোমার। এখানে আমার বলতে কিছুই নাই। তাইলে ওকে আমার পাওয়ার কোনো কায়দা নাই, উপায়ও নাই, করবোটা কি? রব্বুল আলামিন আসে। আদম কয় কি? রব্বুল আলামিন বললেন, যাকে কেন্দ্র করে আমি এই জগৎ সৃষ্টি করেছি। কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনা তিনি ওয়াল মা। আল্লাহু আকবার। দেখেন একটা আরেকটাকে কিভাবে টানে। সেই আমার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, জগতের ইনসানে কামেল, সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, বিশ্ব মানবতার মুক্তিদূত, আকায়েদো জাহাঁ তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আকায়ে নামদার, শফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, মদিনার তাজদার, ইহা এবং পরকালের কর্ণধার,
যেই নবীকে আমি সৃষ্টি করেছি আমার শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে, সেই নবীর উপরে তুমি 10 বার দুরূদ পাঠ করো। তুমি আদম 10 বার দুরূদ পাঠ করবে, আর তোমার মুখে উচ্চারিত এই দুরূদ দুনিয়ার সব কিছুর চাইতে বেশি দামি। এটাকে মোহরানা হিসাবে উসুল দিয়ে কাউন্ট করে হাওয়ার সাথে তোমার বিয়ে পড়াইয়া দিলাম। ওলামায়ে কেরাম ফর রেফারেন্স মাদারের নবুয়ত, নির্ভরযোগ্য আকর গ্রন্থ। শুরুতে আমি একটা হাদিস বলেছি, আমি আরবি, কোরআন আরবি, বেহেশতের ভাষা আরবি। তা আদম হাওয়া বেহেশত থেকে এসেছেন আরবি ভাষা নিয়ে। আদম আলাইহিস সালাম 6000 আন্তর্জাতিক ভাষা জানতেন। 6000। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। এই আয়াতের তাফসিরে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদম আলাইহিস সালামের শরীরে 12 লক্ষ টিস্যু আছে, আপনার শরীরেও আছে, রগ আছে 12 লক্ষ। এক একটা রগের মধ্যে আল্লাহ 2 লক্ষ রকমের ইলম দিয়েছিলেন। দুনিয়ার প্রথম পদার্থবিজ্ঞানী যিনি, তিনি আদম আলাইহিস সালাম। দুনিয়ার প্রথম আদর্শ কৃষক যিনি, তিনি আদম আলাইহিস সালাম। প্রথম কাঠমিস্ত্রি, তিনি আদম আলাইহিস সালাম। প্রথম কর্মকার যিনি, তিনি আদম আলাইহিস সালাম। এটা বলতে গেলে আমি সামনে আর জায়গা পাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে জাতিসংঘের হিসাব অনুযায়ী মানুষ 5,500 আন্তর্জাতিক ভাষায় কথা বলে। 5,500 আন্তর্জাতিক ভাষায়। আর আদম 6,000 ভাষার পণ্ডিত ছিলেন, একটু আগে যেটা বললাম। তাহলে বাবার মিরাস, উত্তরাধিকার, সারা দুনিয়ার মানুষ মিলে 5,500 পূর্ণ হয়েছে। বাকি আছে কত? 500। কত? দুনিয়ার সময়ও কিন্তু বেশি নাই। দুনিয়া এখন লাঠিবর দিয়ে আনে। দুনিয়া গুজা হয়ে গেছে, গুজা হয়ে গেছে, একেবারে যায় যায় অবস্থা। ঠিক কিনা বলেন? এরপরে আরো বেশি কথা আছে, অনেক কথা আছে। আজকের পৃথিবীতে আমরা দেখি এক একটা অঞ্চলে এক একটা ভাষা কিছুদিন থাকে, আস্তে আস্তে পরিবর্তন হয়, আস্তে আস্তে রদবদল হয়। বেহেশতের ভাষা, কোরআনের ভাষা কোনোদিন রদবদল হয় না। পরিবর্তন, সংযোজন, বিয়োজন, প্লাস মাইনাস, যেইভাবে আছে সেইভাবে থাকবে, যেইভাবে ছিল সেইভাবে আছে। এটা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। তাহলে আদম হাওয়ার ভাষা ছিল আরবি। আমরা সিদ্ধান্তে আসলাম, জান্নাত থেকে এসেছেন। ওয়ালিসান আহলিল জান্নাতে আরবি। এইটার মিরাস কালক্রমে সামনের দিকে এগোচ্ছে। আদম আলাইহিস সালামের 10th জেনারেশন, 10ম প্রজন্ম, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের ভাষাও ছিল আরবি। লাম্মা তগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। নূহ আলাইহিস সালামের আমলে প্রথম আল্লাহর জমিনে পাইকারি অপারেশন করেছেন বেঈমানের গোষ্ঠী সাফ, কুল্লো খালাস। আর আদম থেকে নূহ পর্যন্ত 10টা জেনারেশন। আমি কি বুঝাতে পেরেছি? অমুকের ছেলে তমুক, ফলান এবনে ফলান এবনে ফলান এবনে ফলান এবনে ফলান, এটাকে বলা হয় জেনারেশন, প্রজন্ম। আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম নূহ আলাইহিস সালাম। নূহের ভাষা ছিল আরবি। আবার নূহ আলাইহিস সালামের 9ম প্রজন্ম, 9th জেনারেশন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার ভাষা ছিল আরবি। ইব্রাহিম আলাইহিস সালামের আবার 3য় প্রজন্ম, ইব্রাহিম আলাইহিস সালামের 3য় প্রজন্ম ইয়াকুব আলাইহিস সালাম। মিলায় নেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, 3rd জেনারেশন। 2টা ধাপ এখানে। বড় বেগমের ঘরে একমাত্র পুত্র সন্তান, তাও একেবারে বুড়াকালে, সারা জীবনের কামাই, 100 বছর বয়স তখন।
সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের 87 বছর বয়সে দ্বিতীয় বেগম মা হাজার, তার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালাম। আর এখানে যে জিনিসটা, যে ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, পুত্র, পৌত্র, প্রপৌত্র, এইভাবে আপনি পরস্পর এইকে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই পর্যন্ত আসলে দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে একমাত্র ইসমাইল আলাইহিস সালাম, বড় ছেলে, হাজেরার গর্ভজাত সন্তান। ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া একজন নবীও ছিলেন না। আর ছোট ছেলে ইসহাক, সারার গর্ভের 100 বছর বয়সের ছেলে। ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে বনি ইসরাইলের লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম, লক্ষ লক্ষ। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন যে ইসমাইলের গর্ভে পরম্পরায় যেটা এসেছে এটা বেহেশত থেকে দেওয়া আল্লাহর এক্সট্রাঅর্ডিনারি এমন এক রিজার্ভ ফান্ড আল্লাহ আদমের পেশানিতে রেখেছিলেন, নূরে মুহাম্মদী। আপনারা জানেন নবুয়তের মোহর আদম থেকে এটা নূহ পর্যন্ত, নূহ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম থেকে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত। এখানে এসে দেখেন ইব্রাহিমের দ্বিতীয় জেনারেশন ইসহাক। তাফিমুল কোরআন খুলে দেখেন, তাফিমুল কোরআন, অতাকতুলুল আম্বিয়া বেগায়রে হক। তোমরা অন্যায়ভাবে আল্লাহ নবীদেরকে বনি ইসরায়েলরা হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালাম থেকে শুরু করে ইয়ারমিয়া আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরায়েলরা 70,000 নবীকে বিনা দোষে হত্যা করেছে। কারণ নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছে, এই জন্যে বাধা দিয়েছে, মেরেছে, হত্যা করেছে। এই যুগে দ্বীনের দাওয়াত দিতে গেলে মারে না, মামলা দেয় না, সত্য মামলা, 100 ভাগ সত্য মামলা দেয়, ঠিক না? 100 ভাগ সত্য মামলা দেয়, বাধা টাধা তো দেয় না, বাধা টাধা তো দেয় না, দেয়। তাহলে দেখা যায় আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের কোনো বিরোধিতা হয়নি। কারণ নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10টা প্রজন্ম, আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 5টা প্রজন্ম, জীবিত ছিলেন 5 প্রজন্ম পর্যন্ত। এখন এই 5টা প্রজন্ম 5th জেনারেশনে এসে হাবিলও ছিল, কাবিলও ছিল। প্রথম জেনারেশনে হাবিল, কাবিল, ফার্স্ট জেনারেশন। হাবিলের বংশও বেড়েছে, কাবিলের বংশও বেড়েছে, ভালোর বংশও বেড়েছে, খারাপের বংশও বেড়েছে। আর আদম তাদেরকে নীতি নৈতিকতা, দ্বীনের দাওয়াত দিয়েছেন। হাবিলের বংশ গ্রহণ করেছে, কাবিলের বংশ গ্রহণ করেন, এটা আপনারা জানেন। কিন্তু তারা নিজেরা ম্যানেজ করে নিয়েছে, যে পারস বুড়ার কথা মান, যদি মানতে না চাস মানিস না, যেইভাবে মন চায় সেইভাবে চল, খবরদার বুড়ারে কিছু কইস না, বুড়াকে কিছু বলিস না। তাহলে আদমকে তার এই যে এতগুলো প্রজন্ম পরে সন্তান সন্ততি, তারা কেউ দিন মানে নাই, কিন্তু আদমের দাওয়াতি কাজের বিরোধিতা করে নাই রক্তের সম্পর্কের কারণে। আরেকজন নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, যার বিরোধিতা হয়নি। বা দৈত্য দানব জিন ভূত যারে ডরাইতো সুলাইমান আলাইহিস সালাম, কোন ইনসানের এত বড় বুকের পাড়া আছে এই বেটার বিরোধিতা করে? দুর্দণ্ড ক্ষমতা, রাজত্ব আল্লাহ তাকে খেলাফত দিয়েছিলেন, যার খেলাফতের কারণে সুলাইমানের বিরোধিতা কেউ করেনি। আর রক্তের সম্পর্কের কারণে আদমের বিরোধিতা কেউ করেনি। এই দুইজন উলুল আজম পয়গাম্বর ছাড়া দুনিয়াতে লক্ষ 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 আম্বিয়ায়ে কেরাম, অকুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর, নবীদের কত রক্ত ঝরেছে, অগণিত নবীকে শহীদ করেছে। শেষ নবীর এখানে এসে ইতিহাস পরিণত পেয়েছে। আদম থেকে ঈসা পর্যন্ত শরীয়ত বিধান ছিল খণ্ডিত, আংশিক আংশিক, খণ্ডিত। কোরআনে এসে শরীয়ত বিধান পরিপূর্ণ। এখানে আরেকটু, লা ইলাহা ইল্লাল্লাহু আদম ও সফিউল্লাহ, আদমের কালেমা,
লা ইলাহা ইল্লাল্লাহ নূহ কয় না, নবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিহুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কিন্তু আরবি অক্ষর 12টা, 1 ডজন। আজকে আন্তর্জাতিক দুনিয়া স্বীকার করেছে দুনিয়াতে একটাই মাত্র হিসাবের ছক, যেটা ডজন গ্রুস। ডজন গ্রুস, এই ডজনের হিসাবটা হইল আন্তর্জাতিক, সারা দুনিয়ার যেই কোনো দেশের, যেই কোনো ভাষার, যেই কোনো অঞ্চলের মানুষ ডজন এই হিসাবকে গ্রহণ করে এবং এটা তাদের কাছে গ্রহণযোগ্য। ডজন ছাড়া আর কোনো হিসাব সার্বজনীন সারা দুনিয়াতে গ্রহণযোগ্য নয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, রব নেই। এই যে কালেমার প্রথম অংশ তাওহীদ, এখানে 1 ডজন। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তাওয়ালা অক্ষর কয়টা আছে বাইর করেন? কি? একটাও নাই। আদম ও শফিউল্লাহ রেসালত অংশ, সেই যুগের কালেমার 2য় অংশ, ঠিক কিনা? আদম ও শফিউল্লাহ, আপনি গণেন। আদম ও শফিউল্লাহর এখানে ডজন পুরে না, কম আছে, বেশি আছে, কোনোখানে সমান আছে, কিন্তু ডজনের ছকে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু একই, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, পারফেক্ট, সুপার ন্যাচারাল, অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ এখানে দেখবে যে ডজন পুরে না, কম বেশ আছে। আবার ইব্রাহিম খলিলুল্লাহ এখানে নক্তাওয়ালা অক্ষর আছে। আদম ও শফিউল্লাহর মধ্যেও নক্তাওয়ালা অক্ষর আছে নাকি নাই? দাউদ খলিফাতুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, কি সবখানে নক্তাওয়ালা অক্ষর একটা হইলেও আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা সম্পৃক্ত করে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানেও 1 ডজন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নক্তাওয়ালা অক্ষর কয়টা বাইর করেন? বাইর করেন। নক্তাটা একটা আলাদা গ্যাঞ্জাম। নক্তা দিতে হইলে কলম 2 বার উড়ান লাগে, একটানে লেখা যায় না। আরবিতে যে ছেলেরা নকল করে তারা ওই নক্তা ঠিক মতো দেয় না, চোরের দাম কাটার মতো আর কি। ইংরেজিতে যারা নকল করে আয়ের খুন্ডুলি দেয় না, তীর মাথা কাটে না, ঠিক কিনা বলেন? কলম 2 বার উড়া লাগে, চোরের শান্তি নাই। কিন্তু দেখুন এত পারফেক্ট, এত পরিপূর্ণ, এত পূর্ণাঙ্গ যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে দিন পরিপূর্ণ হয়েছে। আর নূহ নবিউল্লাহ এখানে 1 ডজন নাই, আছে গুনে দেখবেন বাড়িতে গিয়ে। ইব্রাহিম ও খলিলুল্লাহ 1 ডজন নাই, ইসমাইল জবিহুল্লাহ 1 ডজন নাই, মুসা কালিমুল্লাহ 1 ডজন নাই, ঈসা রুহুল্লাহ 1 ডজন নাই। তাহলে বোঝা যায় একটাও আন্তর্জাতিক নয়। এক একজন নবী এক একটা এলাকার ছিলেন। সারা দুনিয়া যে 1 ডজন গ্রহণযোগ্য সবার কাছে, কোন নবীর ব্যাপারে ডজন পুরা নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ডজন পুরা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কোনো নক্তার ঝামেলা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যেও নাই। বুঝা গেল দোনোটা ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতীয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এবারে আসুন মূল কথায়। যে আরবি ভাষা আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, আমারও কিন্তু সময় আমাকে সিগন্যাল দিচ্ছে এখান থেকে আমাকে সোজা বিমানবন্দরে যেতে হবে। আর সেই লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট আমার জন্য কিন্তু অনেক অনেক দূরত্ব। ঢাকায় থাকতে সহজ ছিল, তখন আগে অনেকবার আমি সিলেট আসতাম, এখন আর আসতে পারি না। প্রিয় ভাইয়েরা, এবার আসুন আমরা সিদ্ধান্তে যাই। তাহলে বোঝা গেল কোরআন ছাড়া অতীতের আসমানি কিতাব সেগুলোও নাই, সেগুলোর ভাষাও নাই।
আর প্রথম মানুষ আরবি নিয়ে এসেছেন আদম। কি প্রথম মা আরবি নিয়ে এসেছেন। দেখা যায় কাল পরম্পরায়, যুগ পরম্পরায় আরব দেশে যখন আরবি ভাষা তার পূর্ণতার, উচ্চতার, সফলতার, উচ্চাঙ্গের শ্রেষ্ঠতম পর্যায়ে বিরাজ করছিল, আরবি ভাষার উপরে এত লেখাপড়া, এত রিসার্চ, এত গবেষণা, এত পংক্তি, এত কাব্য, সাবা মোয়াল্লাকা, ওলামায়ে কেরাম, সাবা ভাই 7 জন আরব কবি কোরআন নাজিলের সময় 7টা কাব্য, মহাকাব্য রচনা করেছিল, সাবা মোয়াল্লাকা। বিষয়বস্তুর দিকে বেশি সুবিধার না। বৃন্দাবনের কৃষ্ণলীলা, বৃন্দাবনের কৃষ্ণলীলা। কিন্তু কেফা নাবকে মিন জেকরায় হাবিবি ওয়া মনজেলি বেসেকতিল্লেওয়া বাইনা দাখুলে ফাহাওমালি। শব্দের গ্রন্থনায়, ভাবের দোতনায়, সুরের ব্যঞ্জনায়, ফসাদ এবং বালাগাতে 1,500 বছর চলে গেছে। সাবা মোয়াল্লাকার মতো একটা লাইন আজ পর্যন্ত কোনো আরবি পণ্ডিত লিখতে পারে নাই। এত উচ্চাঙ্গের আরবি ভাষার উপরে তাদের দখল ছিল। সেই সময় আল্লাহ সেখানে কোরআন ছুড়ে দিলেন। নেই কোরআন, কোরআন আসলো। ওরা কোরআনের মতো কোরআন বানাইলো, একবার না কয়েকবার। বেআসাবিল ফিল ওলাহু খুরতুমুন তাবিল, লামের লগে লাম মিলেছে। নবীর কাছে যাকে এই দেখো কোরআন আমরাও বানাইছি। নবী বললেন দিস ইজ রং, দিস ইজ রং, তোমাদের এটা হয় নাই। কয় কেন? বেআসাবিল ফিল ওলাহু খুরতুমুন তাবিল, লামের লগে লাম মিলছে তো, তাইলে হবে না কেন? নজরুল কাব্য সঞ্চয়ন যারা পড়েছেন, ব্যথার দান পড়ে দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে নজরুল যখন ফিরে এসেছিলেন, পাঞ্জাবের ঝিলাম নদীর পাড়ে একটা কামানে হেলাম দিয়ে নজরুল কবিতা লিখতেছিল। একটা উলঙ্গ দিগম্বর পাগল সেখানে এসে শামুকের মালা গলায় সে নাচে আর কিম্বুত কিমাগার কি জানি গায়, বোঝা যায় না। নজরুল কলম থামিয়ে বললেন, পাগল তুমি কি কবি নাকি শিল্পী? আমি দোনোটা, কবিও শিল্পীও। নজরুল বললেন, গাও তো দেখি। ল্যাংটা বাংলা নাচে আর গায়, এপার থেকে মারলাম ছুরি লাগলো কলা গাছে, হাঁটু বেয়ে রক্ত পড়ে চোখ গেল রে বাবা। নজরুলকে মিলল তো না, পাগলাকে মিলল না, তোর হাঁটু গড়িয়ে তো রক্ত ঝরাইলাম। আরবের বড় বড় সেই যুগের কাফের মোশরেক পণ্ডিতদেরকে আনলো, জাজ বিচারকদেরকে আনলো, জালাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এটার সাথে ওলাহু খুরতুমুন তাবিল। ওরা পড়ে টড়ে কয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না, কোনো মানুষের পক্ষে কোনো দিন কোশ্চিনকালেও সম্ভব নয়। এরপর আরেকটা বানাইছে, ও সামায়ে জাতিল বুরুজ ও নেসায়ে জাতিল ফুরুজ। আসমানে কক্ষপথ আছে, নারী লোকের লজ্জাস্থান আছে। দেখছেন কারবার? মানে একা বুরুজের সাথে ফুরুজ মিলে গেছে। সুতরাং কোরআনের মতো কোরআন হইয়া গেছে। নবীকে হয় নাই, হয় নাই, দিস ইজ অলসো রং, তোমাদের এইটা হয় নাই। আবার সালিশ করামু, আবার করাইছে। আগের বিচারকদেরকে এইবার আনে নাই, কারণ আগে যারা কোরআনের পক্ষে রায় দিছে মোহাম্মদের জাদুর কারণে, তাদেরকে আনা যাবে না। এরা আবার নতুন বাছনি করে এনেছে, গোপনে, কাউকে আগে জানায় নাই। বলে যে মোহাম্মদ বলছে ফাতু বেসুরাতি মিন মিসলিহি, কোরআন চ্যালেঞ্জ করেছে কোরআনের মতো একটা আয়াত বানা। হে কবি জাজ বিচারকেরা, আসসামায়ে জাতিল বুরুজ ওয়ান নিসায়ে জাতিল ফুরুজ। কবি কতক্ষণ দেখে পড়ে টড়ে কয়, ও সামায়ে জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ও শাহিদ ওয়া মাশহুদ কুতিলা আসহাবিল উখদুদ আর নারে জাতিল ওয়াকুদ। এই ধরনের বাক্য, কাব্য, পংক্তি কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। আর ও সামায়ে জাতিল বুরুজ, এটার সাথে অন্নেসায়ে জাতিল ফুরুজ, এটা যারা বানাইয়া কাব্য রচনার দাবি করেছে, হাউলাই আশকাল কাউম, এরা হলো আরবের ইতর দি গ্রেট। ইতর আশকা শাকির মোবালাগা, শাকি হলো ইতর আর আশকা হইল ইতর দি
গ্রেট। তাইলে এইবারও কবি কোরআনের, তাইলে আমরা হাটে হাঁড়ি ভেঙে দেব যে মোহাম্মদের খোদা কোরআন নাজিল করে ব্যাকরণই তো জানে না। অ্যাটেনশন প্লিজ। দেখেন আল্লাহ পাক বলছে ইনহাজা ইল্লা লা শাইয়ুন উজাব, ইনহাজা ইল্লা লা শাইয়ুন, এই আয়াতের মধ্যে শাইয়ুন এক বচন, উজাব কি আজীবের বহু বচন। শাইয়ুন এক বচন, উজাব বহু বচন। কিন্তু মুফতাদা और খবর মে তাতাবুক শর্ত হয়। উদ্দেশ্য বিদেয় মুফতাদা খবর। ব্যাকরণের চিরকালের নিয়ম হলো মুফতাদা যদি এক বচন হয়, উদ্দেশ্য যদি এক বচন হয়, বিদেয় এক বচন হবে। কি আবার উদ্দেশ্য যদি বহু বচন হয়, বিধেয় বহু বচন হবে। মুহাম্মদের খোদা কোরআন নাজিল করেছে ইনহাজা ইল্লা লা শাইয়ুন উজাব। শাইয়ুন এক বচন। ব্যাকরণে কয় এখানে হওয়া দরকার ছিল শাইয়ুন আজিব, আর মুহাম্মদের খোদা শাইয়ুন আজিব না বলে শাইয়ুন উজাব। শাইয়ুন এক বচন মুফতাদা, আর উজাব বহু বচন খবর। মুফতাদা খবর তাতাবুক হয় না, সুতরাং ভুল। মক্কাতে প্রচার করে দে লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই পচা কোরআন, ব্যাকরণের ভুলের কোরআন, এটা মক্কাতে চলতে দেওয়া। এই যুগে অনেক আবু জাহেল আছে, কয় হুজুররা ওয়াজ করতে আসে, তাফসির করতে আসে, এরা ভুল তাফসির করে, মানুষকে বিভ্রান্ত করে। এই যে 1 ঘন্টা আমি কথা বলেছি, আপনাদেরকে আমি বিভ্রান্তিমূলক কয়টা কথা বলেছি বলেন বলেন? ফি কুলুবিহিম মারাদুন। আমি তো চরকা ঘুরাই, চোরের গায়ে স্যাত করে, চোরের গায়ে। ফি কুলুবিহিম মারাদুন, যাদের কলবের মধ্যে মুনাফিকির ক্ষত আছে, কুফুরির ঘাও আছে, গাদ্দারির ক্ষত আছে। হে নবী, আপনি যখন কোরআনের চরকা ঘুরান, তখন আবু জেহেল, উতবা, ওলিদ, এদের সাথে মুনাফিকেরা কয় কোরআন কালাম কিছু না রে ভাই, আমাদেরকে খাইতে আসে। কোরআন কালাম কিছু না, আমাদেরকে খাইতে আসে। আর আবু বকরে কয় কালামুল মুলুকে মুলুকুল কালাম জাদাতহুম ঈমানা। হুজুর আরো কন, হুজুর আরো কন, বেলালকে হুজুর আরো কন, সোহাইবকে হুজুর আরো বলেন, আরো বলেন, কি মধুর, বলেন বলেন। আর আবু জেহেল কয় আমাকে খাইতে আসে। তা আল্লাহ আয়াত নাজিল করলেন যে আপনি যখন কোরআনের চরকি ঘুরান, কোরআনের কথাগুলা বলেন, ঈমান যাদের ভিতরে আছে তাদের ভাল লাগে, ভাল লাগে। আর যাদের ভিতরে কুফুরির ক্ষত, মুনাফিকির ঘাও আছে, হে নবী আপনি কোরআনের কথা বললে ওদের ঘাড়ের মধ্যে কামড় দেয়। আপনার শরীরে কয়েক জায়গায় যদি দাউদ হয়, দাউদ, চর্মাদল, খাজলি, বিখাউজ, একটা দগদগে ঘা। এখন আপনি যদি আসল সেই ব্রিটিশ আমলের ঢোল অ্যান্ড কোম্পানি, কলকাতা থেকে আসতো, ঢোল কোম্পানির মলম ভাই একবার দিলেই কিল্লা ফতে, একবার। এখন ঘাওটা যদি একবারে ভালো করে হয়, ঢোল কোম্পানির মলম লাগাইলে জ্বলে কি না ভাই রে ভাই, কি জ্বলন, কি পোড়ন। কিন্তু একবারে বেশি লাগান লাগতো না, দাদের 14 গোষ্ঠী শেষ। কিন্তু যার দাউদ নাই, একজিমা নাই, বিখাউজ নাই, তার এখানে ঢোল কোম্পানির মলম আপনি যত লাগাইবেন কি ভাল লাগে, মালিশ করে, ভাল লাগে, মালিশ করে, জ্বলেও না, কামড়ায়ও না। ঠিক কিনা বলেন? কোরআনের মলম আমি লাগাচ্ছি, যাদের ভিতরে ইমানের নূর আছে তাদের জ্বলে না, তাদের কামড়ায় না। হুজুর আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন। আর যাদের মধ্যে কুফরি মুনাফিকির ক্ষত আছে, এই বেটারে কোথা থেকে দাওয়াত দিয়ে আনলো, তফসির টফসির কিছু না, আমাদেরকে খাইতে আসে। 2 রকমের লোক সমাজে বোধহয় নাই, জোরে বলে আছে নাকি নাই? আসুন, কোরআন কেন আরবি ভাষায়? নূহ আলাইহিস সালামের নৌকা থেকে যারা নেমেছিলেন, উপরে 70 জন পর্যন্ত রাওয়ায়াত আছে, নিচে আরো কম কম আছে। এই 70 জন নৌকায় যারা জায়গা পেয়েছিলেন তারা সবাই ইমানদার, এটা আমরা জানি। 2 জন মানুষ ছিলেন, একজনের নাম ছিল জোরহম, আরেকজনের নাম ছিল এরাব। এরাব নূহ আলাইহিস সালামের নৌকা যখন জুদি পাহাড়ে গিয়ে লাগলো, উত্তর ইরাকের পাহাড়ি এলাকা, যেখানে নূহ আলাইহিস সালামের নৌকাটা এখনো পাওয়া গেছে। আমেরিকা যখন ইরাক দখল করলো, আমেরিকার একদল পাহাড়ি সৈন্য, মাউন্টেন ডিভিশন, তারা পাহাড়ের ভিতরে ঢুকলো, গেরিলা যুদ্ধ, সাদ্দামের লোকদেরকে খোঁজার জন্য আর কি
ঢুকে দেখে যে নৌকা একটার এক মাথা জমিনে আর এক মাথা পাহাড়ের টিলায়। ফাস্তাও আলা জুদি, কোরআন যে কথা বলছে জুদি পাহাড়। তারা বুশকে খবর দিল যে একটা নৌকার তলা পাওয়া গেছে, ডালিরও অনেক তক্তা ঠিক আছে, তবে নৌকাটা এত বিশাল। কয় কিরকম? কয় এক মাথা পাহাড়ের চূড়ায় আর এক মাথা জমিনে। কয় বাবারে বাবা, নৌকা এটার কথা বাইবেলে আছে, নৌকা এটার কথা তাওরাতে আছে, ইঞ্জিলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টে আছে, বুঝা যায় না এই নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা, কোরআনে নাই। আনাসনিল ফুলকা বেওহিয়ে না বে আয়ুনে না। এখন বুশ সেখান থেকে বলেছিল তোমরা একটু চিন্তা করে দেখো এই নৌকাটাকে কিভাবে আসতো, মানে না কেটে আমেরিকাতে নিয়ে আসা যায়। সব তো নিচে নিচে, এবার নৌকার তলায় না। ওরা এখানে 6 মাস মাপছে, পরিকল্পনা করেছে, করে টোরে বুশ হারামজাদারে খবর পাঠাইছে যে হুজুর এটারে কেটে কেটে টুকরা করে প্যাকেট করে যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আনতে পারি। কিন্তু এমন কোনো ক্রেন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে এই ক্রেন দিয়ে এটাকে আসতো ওখান থেকে নামিয়ে আনা যাবে। আর নামিয়ে আনলে এমন কোনো উড়াজাহাজ নাই যেটার মধ্যে এটা ঢুকানো যাবে। এটাও তো আল্লাহর আজমাইশের একটা দিক, মানুষের জন্য রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই যে একজন লোক জোরহাম, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু একজনের নাম জোরহাম। সে বর্তমান মক্কা শরীফের তানিম 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 আর আরাফা এই 2 জায়গার মাঝখানে একটা ছোট্ট পাহাড়ি অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। তার নাম ছিল জোরহম। আরেকজন নূহ আলাইহিস সালামের সাহাবী, তার নাম ছিল এরাব। তিনি উত্তর ইরাক থেকে হিজরত করে বর্তমান সৌদি আরবের দক্ষিণ এলাকায় ইয়ামান আর ওমান এই 2 দেশের মাঝখানে এখানে বসতি স্থাপন করেছিলেন। এই এরাবের নামে আরব, এই এরামের নামে আরব দেশ, আরবি ভাষা। আর ওই জোরহম আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছিলেন যেই বংশের মেয়ে, সেই বংশটার নাম কবিলায়ে বনু জোরহম। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বুঝা গেল আরব দেশে আরবি ভাষা নূহ আলাইহিস সালামের জমানায় এসেছে। আজ থেকে কমপক্ষে 9000 বছর আগে, 9000 বছর, যার জন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা স্বীকার করেছে অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। দেখেন, তাহারা যায়, তাহারা বাংলায় লিখছেন তাহারা যায়, ইংরেজিতে লেখেন কি দেয়ার গো, তাহারা যায়। এখন তাহারা যদি পুরুষ হয় তাইলে লেখা লাগবে তাহারা পুরুষ যায়, যদি নারী হয় তাইলে তাহারা নারী যায়, লাগবে কি না? তুমি এখন আমি পুরুষেরে কইছি না নারীরে কইছি? এখন নারীরে যদি কই তাহলে তুমি নারী ব্র্যাকেটে লেখা লাগবে, আর নইলে আমি নারী কই, নারীকে বলি, এটা বুঝা যাবে না, ঠিক কিনা বলেন? তাহারা যদি আপনি পুরুষ হন তাহলে পুরুষ লিখতে হবে তাহারা, দে 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 তাহারা। আরবির দিকে একটু তাকান, সে পুরুষ হইতে পারে নারী হইতে পারে। সে যদি পুরুষ হয় তাহলে সামনে লিখতে হবে পুং পুং, আর নারী হলে লিখতে হবে স্ত্রী, ঠিক কিনা? কিন্তু কোরআনের ভাষা আরবি ভাষা এত টানা পড়ে, এত জ্ঞানজাব নাই। সে হুয়া, হুয়া হুয়া অর্থ কি? সিলেটের লোকেরা আমাদের দেশে কয় হেতে, হেতে হুয়া, হিয়া হেতি, হেতি। এখানে ব্র্যাকেটের মধ্যে পুরুষ স্ত্রী কোনো কিছু লেখার জোড়া তালি একমাত্র আরবি ভাষায় লাগে না। কা কা তুমি, কাতে কয় এটার অর্থ হইল তুমি পুরুষ, আর তুমি যদি স্ত্রী লোক হও কে কে, আর তোমরা যদি স্ত্রী লোক হও পুরুষ হইলে কুম, নারী হইলে কুন্না। কি এরপরে আসেন ইয়া না না, ভাই এই জমির সর্বনাম, সর্বনাম জমির, এটা দিয়ে বুঝাচ্ছি আরবি ভাষা কত ধনী। মৌমাছিকে আল্লাহ বলেছেন যে উসলুকি
উসলুকি শেষে ইয়া আছে, পাহাড়ে পাহাড়ে বনে জঙ্গলে তোমরা উড়ো। অকুনি তোমরা পান করো, খাও, ফুল থেকে ফুলে মধু এইভাবে সংগ্রহ করো। সূরা নাহলের আয়াত। ১,৫০০ বছর পরে আজকে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা রিসার্চ করে বলেছে, হ্যাঁ ১,৫০০ বছর আগে মৌমাছি মধু সংগ্রহ এটার ব্যাপারে কোরআনে আল্লাহ যেই কথাগুলো বলেছে, এমন কথনভঙ্গি ব্যবহার করেছে, এটাতে বোঝা যায় একমাত্র নারী মৌমাছি মধু সংগ্রহ করে, অন্য কোনো জাতের মৌমাছি মধু সংগ্রহ করতে পারে না। আল্লাহু আকবার। যদি মৌমাছিটা পুরুষ হইতো তাইলে আল্লাহ কইতো কুল, কি, কিন্তু কুল না বলে কুলি। যদি মৌমাছিটা পুরুষ হইতো তাহলে আল্লাহ বলতেন উসলুকি, এই রাস্তায় আনো, কিন্তু মৌমাছিটা স্ত্রী, এই জন্য বলছে উসলুক না বলে উসলুকি। ঠিক কিনা বলেন? আর একটা বলে শেষ দিচ্ছি, কোরআনের ভাষা কত রিসার্চ, কত রিচ, কত সমৃদ্ধ পরিপূর্ণ। আফালা ইয়ানজুরুনা ইলা লেবেলে, আয়াতটা আপনারা সবাই জানেন। এবেল এবেল উট, উট। এখন এই উট পুরুষ হইতে পারে, নারী, দোনোটা মিলাইয়া এবেল, ঠিক কিনা? এখন এই যে ইংরেজি হইল ক্যামেল, কি ক্যামেল। ক্যামেলটা যদি পুরুষ হয় তাহলে সামনে লেখা লাগবে হি ক্যামেল, হি। আর এই ক্যামেলটা যদি মেলও কয় তাহলে সামনে লেখা লাগবে সি, অথবা ডাইরেক্ট লেখা লাগবে হি ক্যামেল অর সি ক্যামেল, ঠিক কিনা বলেন? বাংলাতেও এটা লেখা লাগবে স্ত্রী উট, পুরুষ উট। কিন্তু আরবিতে দেখেন, এই উটটা যদি পুরুষ হয় তাহলে জামালুন, জামালুন হাত্তা ইয়ালেজাল জামালো ফি সাম্বিল খিয়াত। আরবি জামাল শব্দের অর্থ হলো পুরুষ উট। আর এই উটটা যদি নারী হয়, ফাকাল আলাহুম রাসূলুল্লাহি না কাতাল্লাহে, উটটা যদি মেয়ে লোক হয় তাহলে না কাতন। না কাতন শব্দই হলো নারী উট, জামালন শব্দ পুরুষ উট। কিন্তু বাংলা, ইংরেজি, অন্য সব ভাষায় হয় লিখতে হবে পুং নয় স্ত্রী, হি অথবা সি। আবার দেখেন 10 মাসের গর্ভবতী একটা নারী উটনি, রিপিট, 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী একটা নারী উটনি। এটাকে ইংরেজিতে লিখতে হইলে দি লেডি ক্যামেল, ফুললি কনসিভড ফর 10 মান্থস।